দুর্ভাগ্য আমাদের রাজ্যে, যে রাজ্য প্রতিষ্ঠিত শিক্ষাবিদ, নোবেল প্রাইজ, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম তাদের গর্বে গর্বিত, সেই রাজ্যে এখন আমাদেরকে দেখতে হচ্ছে যে সরকার, এসএসসি, তারা টেন্টেড অর্থাৎ অযোগ্য চাকরি যারা পেয়েছিলেন তাদের তালিকা প্রকাশ করতে হচ্ছে। অর্থাৎ শিক্ষা চুরি হয়েছে, এটা কে মেনে নিচ্ছে? মেনে নিচ্ছে সরকার। এবং দুর্ভাগ্য যে এতদিন ধরে এই যে চাকরি যারা অর্থের বিনিময়ে পেয়েছিলেন তাদেরকে আড়াল করার চেষ্টা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। কারণ তিনি খুব ভালো করে জানেন যে এই যে চাকরি চুরির টাকা তার নেতাদের পকেটে গেছে, বলতে পারবো না যে ক্যামার্ড স্ট্রিট বা কালীঘাটে কতটা গেছে, কিন্তু একথা প্রমাণিত হয়ে গেছে যে এই এগিয়ে বাংলা তৃণমূল কংগ্রেস চাকরি চুরিতেও এগিয়ে, লিস্টের মধ্যেও তা প্রকাশিত হয়েছে। বিধায়কদের মেয়ে, জামাই, কি কাউন্সিলর থেকে শুরু করে কেউ কেউ ডাবল ইঞ্জিনেরও এরকম অযোগ্য তারা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছিলেন। অবাক হয়ে লক্ষ্য করলাম যে এদের দিকবিদিক শূন্য কতখানি হয়েছে। আমাদের বিধানসভার সরকারি চিফ হুইপ, তার যতদূর সম্ভব পুত্রবধূর নাম এখানে এসছেন, এবং তাকে যখন প্রশ্ন করা হয়েছে তিনি মহিলা সাংবাদিককে গায়ে ধাক্কা মারছেন। ভাবুন, অপরাধ করছেন, অপরাধের জন্য বিন্দুমাত্র লজ্জা নেই, এবং তারপরে মহিলা সাংবাদিকদের উপরে গায়ে হাত। একসময় হাইকোর্ট তার অবজারভেশনে বলেছিল এই রাজ্যে শাসকের আইন চলে না, শাসকের আইন চলে, আইনের শাসন নয়। অর্থাৎ এই রাজ্যে শাসকই হলো আইন। ফলে স্বাভাবিকভাবে যে রাজ্যের শাসক আইন, তাকে প্রশ্ন করার সময় মাথায় রাখতে হবে যে যেমন তেমন প্রশ্ন শাসক বিব্রত হয় এরকম করা চলবে না, এবং আপনি মহিলা হলেও আপনি তার কাছ থেকে ছাড় পাবেন না। আমার মনে হয় যে শাসক দলের চিফ হুইপ নির্মল বাবু যে ঘটনা ঘটিয়েছে, এটাই হচ্ছে এই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রীর আমলে মহিলাদের প্রতি শাসকের কি দৃষ্টিতে দেখেন, তা পার্কস্ট্রিট হোক, তা আরজিকর হোক, তা কসবা ল কলেজ হোক, তা সাংবাদিক হোক, সবার কাছেই একই ধরনের আচরণ এই শাসক, তার বিধায়ক হোক, তার কর্মী হোক বা তাদের সমর্থক হোক, তারা করছে। ধিক্কার জানানোর ভাষা নেই, নিন্দা জানানোর ভাষা নেই। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিচ্ছি। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে, এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করি। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা, কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন।
চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখেন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।